এদিকে শ্রমিক ধর্মঘটে কুষ্টিয়ায় বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, বাধা নিরসনে এই পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর দূরপাল্লার বাস চলাচলের কি অবস্থা জানাবেন? ইমন, ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, গতকালকে থেকে কিন্তু এই ধর্মঘটটি শুরু হয়েছে। যদিও এই ধর্মঘটটি আসলে কুষ্টিয়ার যে বাস মালিকের যেসব বাস রয়েছে সেই বাসগুলো কিন্তু কোনো গন্তব্যে গতকাল থেকে ছেড়ে যাচ্ছে না। আজকে সকাল থেকেও একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া কেন্দ্রীয় যে বাস টার্মিনাল, সেই বাস টার্মিনালে রয়েছি। তো আমরা জানতে পেরেছি যে কুষ্টিয়ার যে দুটো বাস মালিক যে গ্রুপ রয়েছে, মালিকের সংগঠন রয়েছে, সেই সংগঠনের অধীনস্থ প্রায় 350 বাস কিন্তু কোনো গন্তব্যেই কিন্তু কাল থেকে ছেড়ে যাচ্ছে না। এতে কিন্তু এই বিপুল সংখ্যক বাস বন্ধ থাকায় কিন্তু যে যাত্রী যারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে অভ্যন্তরীণ রুট এবং দূরপাল্লার রুটেও কিন্তু অনেকগুলো রুটে কিন্তু বাস বন্ধ রয়েছে। বিশেষ করে আমি বলে রাখি যে কুষ্টিয়া থেকে বিভাগীয় শহর খুলনা এবং রাজবাড়ির দৌলদিয়া ঘাট সহ কুষ্টিয়ার অভ্যন্তরীণ দুটো রুট রয়েছে, কুষ্টিয়া প্রাগপুর, কুষ্টিয়া মহিষকুণ্ডী, এছাড়া কুষ্টিয়া চুয়াডাঙ্গা রুটে এবং কুষ্টিয়া মেহেরপুর রুটেও কিন্তু অধিকাংশ বাস কিন্তু এখানে চলাচল বন্ধ রয়েছে। কারণ এই সব রুটে যে বাসগুলো চলাচল করে সেই বাসের অধিকাংশই কিন্তু কুষ্টিয়ার মালিকদের। তো আমরা কথা বলেছি এখানকার যে মোটর শ্রমিক ইউনিয়নের যে নেতারা রয়েছেন এবং বাস মালিক গ্রুপ এবং বাস মালিক সমিতির যে নেতারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে আজকে এই বিষয়টি নিয়ে একটি প্রশাসনের সাথে পুলিশ সুপারের কার্যালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও বৈঠকটি 11টার পর শুরু হওয়ার কথা ছিল। তো আমি শেষ খবর নিয়ে এখন পর্যন্ত সেই বৈঠকটি এখন পর্যন্ত কিন্তু শুরু হয়নি। ইমন, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে বিপুল সংখ্যক যাত্রী কিন্তু এই বাস টার্মিনালে এই বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। কারণ কুষ্টিয়ার মালিকদের বাস না যাওয়ায় অন্য জেলার বাসগুলো কিন্তু এখানে আসছে, কিন্তু সেই বাসের যে সংখ্যাটা সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে। বিশেষ করে যে কুষ্টিয়া খুলনা যে রুট, এই রুটে সকাল থেকে কিন্তু 36টি বাস কুষ্টিয়া থেকে ছেড়ে যায়। 10 মিনিট পর কিন্তু এখান থেকে বাসগুলো ছেড়ে যায় খুলনা রুটে। এই সকালের দিকে কিন্তু এই বাসগুলো সব বাসই কিন্তু কুষ্টিয়ার মালিকদের বাস। এই 36টি বাস কিন্তু সকাল থেকে কিন্তু খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এই কারণে কিন্তু বিপুল সংখ্যক যাত্রী এরা বিভিন্নভাবে ছোট ছোট যানবাহনে করে কেটে তাদের যেতে হচ্ছে। এতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর পাশাপাশি আমি বলে রাখতে চাই, কুষ্টিয়া জেলার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ বাস রুট রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কুষ্টিয়া প্রাগপুর রুট, একটি কুষ্টিয়া মহিষকুণ্ডী রুট। এখানেও কিন্তু 8 মিনিট 10 মিনিট পর কিন্তু বাস ছেড়ে যায়। এই দুটো রুটেও কিন্তু পুরোপুরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। কারণ এই দুটো রুটে কেবলমাত্র কুষ্টিয়ার মালিকদের বাস চলাচল করে, যার ফলে এই দুটো রুটে চলাচলকারী যাত্রীরা কিন্তু মারাত্মক বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। তারা যথাসময়ে কিন্তু গন্তব্যে যেতে পারছেন না। বিভিন্নভাবে তারা ছোট ছোট অটো কিংবা সিএনজিতে করে তারা অনেক টাকা খরচ করে কিন্তু তাদের যেতে হচ্ছে। এতে করে তারা কিন্তু মারাত্মক দুর্ভোগে পড়ছে। আমরা যেটা জানতে পেরেছি যে আসলে মূলত 2 দফা দাবিতে এই শ্রমিকরা, কুষ্টিয়ার যে মোটর শ্রমিক, কুষ্টিয়ার যে